নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই 2025-2026 সালের জন্য। তো দেখতেই পারছো আমার কাছে মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার চলে আসছে 2026 সালের। আজকে আমি তোমাদের মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো অনুরোধ করছি যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তই কাম্য। আমি মনে করি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না পেলে এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার সঙ্গে দেখো আমাদের আর একটা চ্যানেল আছে এসবি মোটিভেশনাল সেন্টার। সেটা দেখবে কি যে ইউটিউবে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। ওকে, দেখতেই পারছো এবার আমি পেজ নম্বর 251 পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। 251 পেজ নিয়ে আলোচনা করছি। প্রথম, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। 1.2তে জীবনের ঝরাপাতা গ্রন্থি হলো অ্যান্সার বা আত্মজীবনী। নীলদপা নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। ওকে, পরের প্রশ্ন, নববেদান্তর প্রচারক ছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডাইট্রিক ব্র্যান্ডিস। জমি আল্লাহর দান কথাটি বলেছেন শরিয়তুল্লাহ। কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে চিহ্নিত করেছেন জাতীয় সংগ্রাম। ওকে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। পরের প্রশ্ন, গোরা উপন্যাসের প্রেক্ষাপট ছিলেন স্বদেশী আন্দোলন। ইন্ডিয়ান ঠিক আছে, কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। দেখা যাচ্ছে না যদিও, অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। ইন্ডিয়া কেমিক্যাল। বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহরু। যে চাষের সঙ্গে 3 কাঠিয়া প্রথা যুক্ত ছিল নীল চাষ। যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় তা হলো মিরাট ষড়যন্ত্র মামলা। ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। ভারত ছাড় আন্দোলনের ভগ্নী সেনা গঠিত হয়েছিল মেদিনীপুরে। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এটা 1908। ভারতে হরিজন আন্দোলনের সূচনা হয় B.R. আম্বেদকরের। 1.19 দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত তা হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। পরের প্রশ্ন 1.2 এর অ্যান্সার প্রফুল্ল চক্রবর্তী। ওকে, দেখো এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেটাও তোমাদের আমি সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, এক সেকেন্ড, হ্যাঁ, প্রথম প্রশ্ন দেখো আমি লিখছি, তোমরা ভালো করে দেখো। প্রথম যে প্রশ্ন আছে, কোথায় গেল কালারটা, হ্যাঁ, প্রথম প্রশ্ন বলেছে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রণজিৎ গুহ। পরে প্রশ্ন, পাগলাপন্থী আন্দোলনের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে করম শাহ। অ্যান্সার কি লিখবে? করম শাহ। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি করম শাহ। আরে লেখা যাচ্ছে এখানে, এখানে লিখে দিচ্ছি করম শাহ। করম শাহ, তারপর সহায়কার করম শাহ। পরে প্রশ্ন করেছে 2.13, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে বলা হয়। চলো এটাও লিখে দিচ্ছি। অ্যান্সার কি লিখবে? অ্যান্সার লিখবে চার্লস উইলকিন্স। ঠিক আছে, বাংলায় মুদ্রণ শিল্পের জনক চার্লস চয়েকার লর্ডের দন্তেশ্ব চার্লস উইলকিন্স ই ল উইলকিন্স কয়সি নয়সা চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? তোমরা জানো 1936 সালে। অ্যান্সার হবে 1936 সালে, 1936। ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলেছে যে সারা ভারত
এটা তো হয়ে গেল। ঠিক বলটি না করেন, সঙ্গীত সম্পর্কে বরিয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ না। সঙ্গীত খেলাধুলার সঙ্গে যুক্ত আছে। বরিয়া মজুমদার মানে ক্রীড়া খেলাধুলা ক্রীড়া ইতিহাস নিয়ে গবেষণা করেছে। তিনি বরিয়া মজুমদার কখনো সঙ্গীত শিল্পের জন্য বিখ্যাত নয়। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে পরের প্রশ্ন বলেছে হরিশচন্দ্র মুখার্জি নীলকরের পক্ষে ছিলেন। তো দেখো এটা নাম, এটা বোধহয় ভুল আছে। চৈত্র মেলার অপর নাম ছিল, এক সেকেন্ড, এগুলো একটু বুঝতে হবে। এখানে বলেছে যে ঠিক ভুল, এটা তো তোমরা জানো এটা ভুল আছে। হরিশ্চন্দ্র মজুমদার নীল চাষের পক্ষ ছিল, এটাও ভুল ছিল। চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা। ঠিক আছে। 1876 সালে তোমরা জানো চৈত্র মেলা হয়েছিল। ভারতের রেডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। এটাও ঠিক আছে। চলো ঠিকঠাক আছে। এবার আমি তোমাদের ম্যাচিংটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আল্লুরি সীতারাম রাজু, রম্পা বিদ্রোহ, বীণা দাস, শৃঙ্খল ঝঙ্কার। আর তিনের অ্যান্সার হবে স্বদেশে নুরাগ। যদি বা ফুলে হবে সত্যশোধক সমাজ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ওকে, চলো এবার তোমাদের বিবৃতিগুলো দেখাচ্ছি। প্রথম যে বিবৃতি আছে, এক সেকেন্ড, কোথায় গেল, পেয়েছি। প্রথম বিবৃতি বলেছে, দেখো কি বলেছে ভালো করে দেখো। বিবৃতি: উড়ে ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা। এর দ্বারা ভারত সরকার ভারতবাসীর শিক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। এতে উচ্চশিক্ষার দিগান্ত উন্মোচন হয়। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ব্যবস্থা সামঞ্জস্য সাধিত হয়। তো দেখো আমার মতে একটু ভাবনা চিন্তা করে বলতে হবে, ঠিক আছে। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তোমরা ব্যাখ্যা 2 করো, ঠিক আছে। এটাই উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়, ঠিক আছে। অনেক ভাবনা চিন্তা করার পরে বললাম। 2.52তে কী বলেছে? 1872 সালে ইংরেজ সরকার 3 আইন পাশ হয়। এর উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান ঐক্য প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এর তারপরে ব্যাখ্যা 2তে কী বলেছে? এর উদ্দেশ্য ছিল জনগণের সর্বাধিক উন্নয়ন। এর উদ্দেশ্য ছিল ব্যাখ্যা, কোনো চোখ বন্ধ করে ব্যাখ্যা 3 করবে, ব্যাখ্যা 3, ঠিক আছে, ব্যাখ্যা 3। পরে বছর 2.53 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতি গড়ে ওঠে। 2.53 তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি, ভালো করে শোনো। কালার একটা কোথায় গেল? তো দেখো এর যে ব্যাখ্যা আছে, পরিবেশ, দেখো একটা কথা বলতে শোনো, ভালো করে শোনো। টু পয়েন্ট 5.3 দেখো বলেছে 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে সভা সমিতি যে গড়ে ওঠে। এর উদ্দেশ্য ছিল ভারতবাসীর সার্বিক উন্নয়ন বিধানের ব্যবস্থা করা। নিয়মতান্ত্রিক, দেখো হ্যাঁ বাবা যাচ্ছি, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, এক সেকেন্ডটা। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, এটা আমি পরে দেখছি, তোমাদের আমি পরে বলছি। আর 19 শতকে সভা সমিতি যোগ করে এর উদ্দেশ্য ছিল ভারতবাসীর সার্বিক উন্নতি বিধান করা, নিয়মতান্ত্রিক উপায়ে সংগঠিতভাবে ভারতবাসীর বিভিন্ন দাবিতে বাধাই করা, ইংরেজ শাসন অবসান ঘটানো। অ্যান্সার ব্যাখ্যা 2 হবে, হ্যাঁ ব্যাখ্যা 2 হবে। 2.54 বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর ঐপন্যাসিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতে না। দেখো আমার মতে শিক্ষা ব্যবস্থা মনের বিকার ঘটানো, ব্যাখ্যা 3 হবে।
বাইরেরা সবাই ভালো থাকবে। আর যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার পাবে সেটা কখনো ভাবতে পারিনি। আরও অনেক সাপোর্ট, আরও অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি আমি। বাই, সবাই ভালো থাকবে।